আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এমন 8টি আমল, যে বান্দা অথবা বান্দি এই 8টি আমল নিয়মিত করবে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে নিশ্চিত জান্নাত দান করবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। নামাজ শুধু ফরজ আদায় না, খুশু সহ পড়া। ভাই ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ কি সঠিকভাবে হচ্ছে? নাম্বার 2, কোরআন পড়া ও আমল করা। কোরআন শুধু তেলাওয়াত নয়, বোঝা এবং মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। তাই প্রতিদিন কমপক্ষে 10 মিনিট হলেও কোরআন পড়া শুরু করুন। নাম্বার 3, বাবা মায়ের সন্তুষ্টি অর্জন। বাবা মায়ের দোয়া জান্নাতের শর্ত কাটে রাস্তা। আজকে কি আমরা মা বাবাকে কষ্ট দিচ্ছি না তো? নাম্বার 4, গোপনে দান করা। যে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামতে আরশের নিচে ছায়া পাবে। ছোট হলেও দান করুন, নিয়মিত করুন। নাম্বার 5, সত্যবাদিতা। মিথ্যা ধ্বংসের পথ, সত্য জান্নাতের পথ। একটা যদি মিথ্যা বলেন, এই একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে। নাম্বার 6, রাগ নিয়ন্ত্রণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে না যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 7, তওবা করা। গুনাহ করেছেন, সমস্যা নেই, আল্লাহর দরজা বন্ধ না। তওবা করার 3টি শর্ত। প্রথম, এই গুনাহের জন্য লজ্জাবোধ হওয়া, অনুতপ্ত হওয়া। নাম্বার 2, গুনাহটারে ছেড়ে দেওয়া। তৃতীয়, ভবিষ্যতে এই গুনাহটা আর না করা। নাম্বার 8, বেশি বেশি দরুদ পড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়া কিয়ামতে তার নিকটবর্তী হওয়ার উপায়। প্রতিদিন 100 বার পড়ার চ্যালেঞ্জ দিতে পারবেন? ভাই, জান্নাত পাওয়া কঠিন না, কঠিন হলো ধারাবাহিক থাকা। আজ থেকে আমরা 8টা আমলের মধ্যে অত্যন্ত 2টা শুরু করি, ধীরে ধীরে সবগুলো জীবনে আনবো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।